আলো জ্বলছে, আলো জ্বলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ঘড়িতে বাজে সকাল 9:15 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই যে সকাল 9:15 বাজে আর রাই এই সবে ঘুম থেকে উঠলো। আর উঠেই কাউকে দেখতে না পেয়ে একটু ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু তারপর ঠিক হয়ে গিয়েছিল। এরপর ওকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম আর ও এখানে একটুখানি খেলা করছিল। এই যে এখানে এই আলোটা আছে, এটা নিয়ে ও একটু খেলা করে। এখন আলোটা বন্ধ আছে বলে ও দেখছিল তাকিয়ে তাকিয়ে, ওই জন্য আমি আলোটা জ্বালিয়ে দিয়েছিলাম। আর আলোটা জ্বলতে দেখে ওর আনন্দ হয়েছে, ও কিরকম নাচি করছে দেখুন। এখন তো খুবই নাচি করতে শিখেছে, কিছু হলেই আনন্দ পেলেই ও নাচি করতে লেগে যায়। আলো জ্বলছে, আলো জ্বলছে। নেবে আলো, নেবে। তারপরে এই আলোটা নিয়েই অনেকক্ষণ ধরে খেলাধুলা করছিল। আর ও এরকম এক জায়গায় দাঁড়িয়ে খেলা করলে আমাদেরও সুবিধা হয়, অনেক কাজ করা যায়। কিন্তু ও তো সবসময় এক জায়গায় দাঁড়িয়ে খেলা করে না, মাঝে মাঝে দুষ্টুমি করে। আর তারপর এখানেও খেলাধুলা করে একটুখানি ঘুমিয়ে পড়েছিল। এত বেলাতে ঘুম থেকে উঠেও ও কেন এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো বলুন তো? তার একটা কারণ আছে, ও ঘুম থেকে উঠুক, আমি দেখাচ্ছি। ও ঘুম থেকে উঠেই দেখেছে ওর দাদু ওর পাশে শুয়ে আছে, আর ওই জন্য ও ঘুম থেকে উঠেই ওর দাদুর কাছে চলে গেছে আর গিয়ে ওর দাদুর ঘুম ভাঙানোর চেষ্টা করছে। ও ঘুমোচ্ছিল, সেই দেখে আমি ওর নখটা কাটতে লেগেছিলাম, কিন্তু একটা নখ কাটতে না কাটতেই ওর ঘুম ভেঙে গেছে আর ওর ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে এখানে নীল কাটারটা নিয়ে ও দুষ্টুমি করতে লেগেছে। আর বলছিলাম না এত বেলায় ঘুম থেকে উঠে ও কেন ঘুমিয়ে পড়েছিল। ওর দিকে ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবে। ওর ঠোঁটটার দিকে দেখুন, ও সকালবেলা খেলা করছিল, খেলতে খেলতে মুখটা থুবড়ে পড়েছে আর ঠোঁটটা কেটে গিয়ে রক্ত বেরোচ্ছিল। আর সেই জন্য ও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। সবসময় সোফাটায় উঠে দাঁড়ায়, কাঠের সোফাটায়, আর তখনই টাল সামলাতে না পেরে কাঠটাতেই মুখ থুবড়ে পড়ে গেছে। আর পড়ে গিয়ে এই যে ঠোঁটটা কেটে ফেলেছে, সামনেটা একটুখানি রক্তটা জমে আছে, আর ওই কারণেই ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল আবার। এরপর ওকে আমি লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। তারপর ব্লগটা আবার সন্ধ্যাবেলা থেকে আরম্ভ করছি। ওকে সন্ধ্যাবেলা একটা নতুন ধরনের খাবার দেওয়ার ইচ্ছা আছে আজকে। আমি ওকে ওটস দিয়ে আর দুধ দিয়ে খাওয়াবো, তাই জন্য এই ফ্রাইং প্যানে একটুখানি ওটসকে সামান্য ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা ঘি বা বাটার দিয়েও রোস্ট করা যায়, কিন্তু আমি শুধুই করলাম, যেহেতু আজকে প্রথম দিন খাওয়াচ্ছি, তাই জন্য কীরকম পছন্দ করবে সেটা তো জানি না, ওই জন্য। আর একটুখানি ড্রাই রোস্ট করে নেওয়ার পরে আমি এতে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো, ওটসটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তাল মিছরি, যাতে খেতে মিষ্টি মিষ্টি হয়, নাহলে রাই তো একদমই খাবে না। দেখুন এখানে ওটসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এরপর এটাকে আমি দুধ দিয়ে খাইয়ে দেবো, ওই জন্য একটু গরম জলে ফর্মুলা দুধ নিয়ে নিয়েছি আর সেটাকেই গুলে নিচ্ছি ভালো করে তারপর এর মধ্যে আমি এই ওটসটা ঢেলে দিচ্ছি, দিয়ে এরপর এটা আমি ওকে খাওয়াবো। এরকমভাবে আমি ওকে কখনোই ওটস খাওয়াইনি, আজকেই ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। আর ওটসটা সেদ্ধ করার পরেও ওটসটা কিন্তু এরকম গোটা গোটা ছিল। আমি তো ভেবেছিলাম ওর দাঁত আছে, ও খেয়ে নিতে পারবে, তাই জন্য আমি ওটসটাকে গুঁড়ো না করেই গোটা গোটাই এরকমভাবে সেদ্ধ করেছি। আর এই যে এরপর ওকে আমি খাওয়াতে বসিয়েছি। আর প্রথম তো একটু একটু খেয়ে নিচ্ছিল, হয়তো খিদের মুখ ছিল সেই জন্য। আর তারপর দেখুন ও কিন্তু আর ওটসটা কিছুতেই খেতে চাইছে না, থুথু করে বাইরে ফেলে দিচ্ছে। আসলে ওই গোটা গোটা দানাগুলো ও একদম খেতে পারছিল না, আর আমি বারবার ওর মুখে দিচ্ছিলাম, কিন্তু ও বারবারই থুথু করে ফেলে দিচ্ছিল। আর ওটসটা ওর গলায় আটকে যাচ্ছিল, তো আমি বুঝতে পারলাম যে এইরকম গোটা গোটা ওটস খাবার মতো ওর এখনও বয়স হয়নি, এখনও টাইম লাগবে। তারপর আমি ওটসটাকে ছাঁকনির সাহায্যে ম্যাশ করে ওকে খাওয়ালাম, কিন্তু তাতে ওটসের বেশিরভাগটাই বাদ চলে গেল, কিন্তু কিছু করার নেই, আমার ভুলেই এইরকম ব্যাপারটা ঘটলো। তো আপনারা আপনাদের বেবিকে এরকমভাবে ওটস খাওয়াতে চাইলে অবশ্যই ওটসটা আগে গুঁড়ো করে নেবেন, তারপর দুধ দিয়ে খাওয়াবেন। কারণ আমি আমার নিজের বেবির ক্ষেত্রেই দেখলাম ও কিন্তু ওটসটা একদমই খেতে পারছিল না এরকম গোটা গোটা। তো যাই হোক, ওকে ওটসটা খাইয়ে দেওয়ার পরে এখানে আমি আমাদের রাতের ডিনারের জন্য পনিরটা প্রিপেয়ার করতে এসেছিলাম। আগের দিনই বলেছিলাম যে 500 গ্রাম মতো পনির আনা হয়েছিল, 250 গ্রাম মতো তো সেদিনে হয়েই গিয়েছিল, আর বাকি 250 গ্রাম মতো ছিল, সেটা দিয়ে আজকে আমি মটর পনির বানাচ্ছি। এইরকমভাবে পনিরটাকে কিউব কিউব করে কেটে নিয়ে প্রথমে একটুখানি তেলে ভেজে নিয়ে পনিরটাকে তুলে রেখেছি। তারপর কড়াইতে আবার একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি মাখন টেস্টের জন্য।
আর এখানে তো আমি আগে থেকেই কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো আর মটরশুঁটি। তো পেঁয়াজগুলোকে এরপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে এরপর আমি ওতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। তারপর ভালো করে আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। আমি 2খানা মতো টমেটো কুচিয়েছিলাম, তো আমি সেই 2খানা মতো টমেটো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন। নুনটা টমেটোর মধ্যে দিয়ে দিলে টমেটোটা থেকে জল ছাড়তে শুরু করবে। আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। আর তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিটা। যেহেতু মটরশুঁটিটা আগে থেকে সেদ্ধ করা ছিল না, তাই জন্য আমি এই মশলার পরেই মটরশুঁটিগুলো দিয়ে দেব। আর এগুলোর সাথেই মটরশুঁটিটাকেও সেদ্ধ হতে দেব। আর কিছুক্ষণ রাখার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো টক দই। আর টক দই দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 গ্লাস মতো জল। এবার জল দিয়ে এটা ভালো করে একটুখানি ফুটতে দেব। 2-3 মিনিট ফুটিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। আর পনিরগুলো দিয়ে একটুখানি হতে দেব, তাহলে পনিরের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে। কিছুক্ষণ পনিরটা হওয়ার পরে আমি এতে দিয়ে দেব কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো। আর এই যে আমাদের পনিরটা প্রায় হয়েই এসেছে। আর সবশেষে এতে দিয়ে দেব একটুখানি ধনেপাতা কুচি। ব্যাস, তাহলেই আমাদের পনিরটা রেডি হয়ে যাবে। আর রঙটা একটু সাদা সাদা হয়েছিল বলে আমি লাস্টে এতে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, তাতেই রঙটা দেখুন লাল লাল হয়ে গেছে। আর এই যে তারপরে আমরা মটর পনির দিয়ে রুটি খেতে বসে গিয়েছি। আর এইদিকে রায়কে শোয়াতে এনেছিলাম, ঘড়িতে বাজছে 12টা 15 মতো, কিন্তু রায়ের তো ঘুমের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এখানে দেখুন কীরকম দুষ্টুমি করছে, দেরি করে ঘুমোবে, দেরি করে ঘুম থেকে উঠবে, এখন এটাই ওর রুটিন হয়ে গেছে। আর দুপুরবেলা ওর ঠোঁটের কাছে যে একটুখানি রক্ত জমাট বেঁধে গিয়েছিল, বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে দেখলাম সেটা ঠিক হয়ে গেছে। কিন্তু ঠোঁটের ভিতর দিকটা একটুখানি কেটে গিয়েছে দেখলাম। কিন্তু ওর কি কোনো ভ্রুকে বাচ্চা দেখছেন? ও যেরকম দুষ্টুমি করে সেরকমই দুষ্টুমি করছে। অবশ্য বাচ্চাদের স্বভাবই এটা, ওদের যখন হয় তখনই, তারপর যেইকে সেই হয়ে যায়। আর এখন এমন খেলা করছে, এই করে করেই এখন কিছুক্ষণ চলবে। তারপর ওকে আবার বিছানায় উঠে ব্রেস্ট ফিডিং করালে তারপর হয়তো ও একটু ঘুমোবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।